হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। চলো আজকে আমরা পার্ট 4-এ কি বলেছে দেখে নিই। গল্পটি হচ্ছে ডালিম কুমার ও কঙ্কাবতী। এখানে আমরা খুব সুন্দর সুন্দর চিত্র দেখতে পাচ্ছি। চলো গল্পের ভেতরে কি বলা হয়েছে তা একটু জেনে নিই। এক ছিল রাজপুত্র, নাম তার ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! রাক্ষসপুরী তো অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙছে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। হাউ মাউ খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতর। ডালিম কুমার জানে না সে কৌটাটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌ ঘ্যাচাং! কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো। তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।